আজকে অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইরকম বাংলাদেশ দেখার জন্য আমরা 24-এ আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল। এদের দাবি কি? এটা শোনার মতো কি এদেশের কোনো মানুষ নেই? এদেশের কি কোনো প্রশাসন নেই? এদেশে কি কোনো সরকার নেই? এদেশে কি কোনো শিক্ষা উপদেষ্টা নেই? এদেশে কি সচিব আমলারা নেই? তারা কি একবার এই শিক্ষার্থীদের কাছে আসতে পারে না? দেশে দাবি, তাদের দাবির কথা শুনতে পারে না? কেন তারা আজকে রাস্তায় পড়ে পড়ে ঢুকে ঢুকে মরবে? এই জন্য কি আমাদের এই নতুন বাংলাদেশ 24-এর পর আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি? না, আমরা এই দৃশ্য দেখার জন্য আজকে আমরা প্রস্তুত নই। নতুন বাংলাদেশে 24-উত্তর বাংলাদেশে এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত নই। তার জন্য আমরা এদেশের বর্তমান শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি অনতিবিলম্বে আপনি এই ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের কথা শুনবেন। আমরা যতদূর দেখেছি এখন পর্যন্ত তাদের দাবি যৌক্তিক, শতভাগ যৌক্তিক। আপনারাও স্বীকার করেছেন তাদের দাবি যৌক্তিক। তাহলে তাদের যৌক্তিক দাবি নিতে আপনাদের সমস্যা কোথায়? আমরা যেটা দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 16 বছর পর্যন্ত এদেশের শিক্ষা ব্যবস্থাতে যে জঞ্জাল তৈরি করেছে, সেই জঞ্জাল থেকে মুক্তির জন্য 24-এ দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছে। ইঞ্জিনিয়ারিং কলেজে যে হজ বড়ল একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রেখেছে, এখানের প্রশাসনিক ব্যবস্থা থেকে একটা প্রতিষ্ঠান, একাডেমিক ব্যবস্থা থেকে আরেকটা প্রতিষ্ঠান, এইভাবে তো কোনো সুষ্ঠু শিক্ষা কাঠামো চলতে পারে না। এর জন্য শিক্ষার্থীদের যে দাবি বিআইটি, এই বিআইটি গঠন করতে হবে। এই বিআইটি গঠন করা ছাড়া এই শিক্ষার্থীরা এই আন্দোলন থেকে সরে যাবে না। আমরা এদের সাথে কথা বলে বুঝতে পেরেছি এরা প্রয়োজনে এখানে জীবন দিবে, সবাই শাহাদাত বরণ করবে, কিন্তু তারা তাদের দাবি থেকে সরে যাবে না। তার জন্য এই শিক্ষার্থীদেরকে আর কষ্ট না দিয়ে অনতিবিলম্বে তাদের দাবিকে মেনে নিতে হবে। একই সাথে শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ না, আপনারা এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কাঠামোটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এই বিষয় সম্পর্কে জেনে হতবাক হয়েছি যে একটা শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে শিক্ষক। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে পর্যাপ্ত একাডেমিক কাঠামো তৈরি করা হলেও, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হলে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নেই। তাদের যে সার্টিফিকেট, সে সার্টিফিকেটের যথাযথ মূল্যায়ন নেই। তাহলে এইভাবে কিভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই শত শত হাজার হাজার শিক্ষার্থী এগিয়ে যাচ্ছে? তাদের ভবিষ্যৎ কি তারা রাষ্ট্রের কাছে জানতে চায়। তার জন্য আমরা রাষ্ট্রকে উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে খুব দ্রুত সময় এই শিক্ষার্থীদের দাবিকে মেনে নিতে হবে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অতীতে শিক্ষার্থীদের সকল আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পাশে ছিলাম, তাদের সকল দাবি আদায়ে তাদের শিক্ষার্থীদের পাশে ছিলাম। আজও আমরা এই ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে আছি এবং পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে। আমরা ততক্ষণ তাদের সাথে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা একই সাথে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের দাবি যদি সঠিক হয়, আমরা যদি ন্যায় সত্যের পথে থাকি, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা আমাদের তার জন্য আমাদের কাউকে ভয় করতে হবে না। আমরা যে ব্রত নিয়ে নেমেছি রাজপথে, সেই আমাদের লক্ষ্যকে আমরা সফল করে মাঠে ফিরবো। এর আগ পর্যন্ত আমরা সবাই এক থাকবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের দাবি আদায় করে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ।